This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. দেখুন, একটা প্রাইম মিনিস্টারের এ ধরনের ফিল্মি ডায়লগ শোভনীয় নয় বলে আমি মনে করি। আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায়, সিনেমার পর্দায় দেখছি না, যদি সিনেমার পর্দায় মোদিজি নেমে যায় তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে, এটুকু বলতে পারি। আমরা প্রমাণ করতে চাই যে কোনো ব্যক্তি নয়, ভারতবর্ষের যে সামরিক বাহিনী তাদেরকে কৃতিত্ব কি দেওয়া হচ্ছে বলুন তো? খালি ঢোল বাজানো হচ্ছে এই অপারেশন সিঁদুর। এই ঢোলটা বাজছে কেন? সামনে নির্বাচন আছে তাই, সামনে নির্বাচন তাই অপারেশন সিঁদুরের ঢোল এখন বেজেই যাবে। যারা অপারেশন সিঁদুরটা ঘটাল তারা কই? তারা সেই মিছিলে কই? তারা সেই রোড শোয়ে তারা কই? ভারতবর্ষের জেনারেল থাকার কথা। যারা বিমান চালিয়ে তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে তারা থাকার উচিত, তবে তো বুঝবো যে কারা করলো। আপনি একদিকে বলছেন আমি সব সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে দিয়েছি, কারা করেছে, আবার আরেকদিকে বলছেন আমি মেরে ঠান্ডা করে দিয়েছি। কোনটা বিশ্বাস করবো আমরা? যদি সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে থাকেন তাহলে সামরিক বাহিনীর লোকরা তারা রোড শোয়ে নেই কেন? আমার একটা প্রশ্ন। রাহুল গান্ধী কথা উত্তর দিতে পারছেন না, হামলা করার আগে খবর দিয়ে দেওয়া হয়েছিল, তার কোনো উত্তর দিতে পারছে না যথার্থ। এখন বলছেন আধ ঘন্টা পর, আগে কেন বলেনি আধ ঘন্টা পর? আপনারা সংশয় তৈরি করছেন, আপনারা প্রশ্ন তৈরি করছেন। আপনাদের বিদেশ মন্ত্রীর বক্তব্যে ইনকনসিস্টেন্সি, অর্থাৎ একবার এদিক একবার ওদিক দেখা যাচ্ছে। স্বাভাবিক প্রশ্ন তো উঠছে যে হয়েছেটা কি আসলে?